হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঠিক আছে, তো আজকে যেটা আমরা ক্লাসটা শুরু করেছিলাম আগের দিন, ডিসকাউন্ট, তারই আরেকটা ক্লাস আজকে আমরা করব। আর বলতে পারো যে প্রায় শেষের দিকে চলে এসেছি, আর হয়তো ম্যাক্সিমাম একটা ক্লাসই লাগবে আমাদেরকে এটা শেষ করতে। ঠিক আছে, আজ বেশি অঙ্ক করব না, 13-14টা অঙ্ক করব হয়তো, কিন্তু শিখবো অনেক কিছু। হুম, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, আগের ক্লাসের ওপর বেস করি এই কোশ্চেনটা। কি বলেছে না, এ শপকিপার অ্যালাউজ 28% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, বেশ, of an article and still makes a profit of 30%. If he gains 30.90 rupees on the sale of one article, then what is the mark price to the nearest rupees of the article? সিজিএল 22-এ আসা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। তো ফার্স্ট যে কাজটা করব, যে 28%-এর ফ্র্যাকশন ভ্যালু কত। 28%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 7/25, বেশ। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 30%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/10। এবার আমাদের খুব প্রিয় একটা মেথড, যেটা হচ্ছে কি, এমপি, এসপি আর সিপি, এই তিনটে রেশিও আমরা নেব। তো এটা যেহেতু আমার ডিসকাউন্টের পার্সেন্টেজ, আর এটা হচ্ছে আমার কার, প্রফিটের পার্সেন্টেজ, তাহলে ডিসকাউন্ট কার সাথে কার রিলেশন, এমপি আর এসপির মধ্যে। কি বলেছে না, 7/25 হচ্ছে আমার ডিসকাউন্ট, অর্থাৎ 25 যদি আমার এমপি হয়, 7 হচ্ছে আমার ডিসকাউন্ট, অর্থাৎ আমি বিক্রি করেছি কত টাকায়, 18 ইউনিটে বা 18 টাকায় আমি ধরে নিচ্ছি বোঝানোর জন্য। আর প্রফিট হচ্ছে আমার 30%, অর্থাৎ 10 যদি আমার সিপি হয়, 3 হচ্ছে আমি প্রফিট করেছি, অর্থাৎ এসপি কত আমার, 13। এ নিয়ে কারুর কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার আমাদেরকে এগুলোকে সমান করতে হবে, তো আমরা যথারীতি বসিয়ে দেব। 13 নেই, 13 বসিয়ে দিলাম। এখানে 18 নেই, 18 বসিয়ে দিলাম। 13-25-এ গুণ করলে কত হয় না, 13-25-এ গুণ করলে হয় 325। 18-13-তে কত হয় না, 18-13-তে হয় 234। 18-10-এ 180। এবার অঙ্কে কি বলেছে না, ইফ হি গেন্স 30.90 রুপিস, অর্থাৎ এটা হচ্ছে আমার এসপি, এটা হচ্ছে আমার সিপি। তাহলে গেন কথাটার মানে কি না, গেন কথাটার মানে হচ্ছে এসপি মাইনাস সিপি। কত সেটা না, 234 মাইনাস 180, অর্থাৎ কত, 54। অর্থাৎ কত গেন করেছে, 54। 54 ইউনিটের ভ্যালুই কত বলে দিয়েছে, 3.90। জানতে কি চেয়েছে, মার্ক প্রাইসের ভ্যালু, অর্থাৎ 325-এর প্রাইস জানতে চেয়েছে। তাহলে দেখো 54 ইউনিটের ভ্যালু আমাকে বলে দেওয়া হয়েছে কত, 30.90, আর আমাকে বার করতে হবে কত, 325 ইউনিটের ভ্যালু। একটু ক্যালকুলেটিভ, দেখি বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, সিজিএল এ আসা অঙ্ক করতে তো হবেই। 54 ইন্টু 325, তো আফটার ক্যালকুলেশন এটাকে তোমরা একবারে কাটাকুটি করতে পারো, বা এক কাজ করো, এখান থেকে তুলে এখানে 100 করে দাও। ঠিক আছে, কোনো ঝামেলা আগে হাঁটিয়ে দাও। তো এবার যদি আমরা কাটাকুটি করি, কত দিয়ে কাটবো বলো। আচ্ছা, এই শূন্যর সাথে এই শূন্যটাকে কেটে দাও। 5-2-এ 10, হ্যাঁ, আর 5 দিয়ে যদি এটাকে কাটা হয়, তাহলে হবে কত, 5-6 30, 5-5-এ 25। ওকে, এবার তাহলে কত এলো না, দেখো 58, তো আর এদিকে 5-4-এ 9, আর এদিকে 6-5-এ 11, অর্থাৎ কাটাকুটি করা যাচ্ছে না, তাই তো। হুম, কাটাকুটি করা যাবে না, তোমরা ডাইরেক্ট ভাগই করো, উপায় তো আর নেই। কত আসবে ওপরে, একটু নিচে লিখি, আসছে 309 ইন্টু 65 ডিভাইডেড বাই 108। ওকে, ঠিক আছে,
3 9 27, 7 3 কাটাকাটি কিছু করা যাবে না, 3 দিয়ে কাটতে পারো এটাকে। 3 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত আসবে? 3 3 এ 9, 3 6 18, আর এটাকে কাটলে আসবে 103। বাহ, ছোট হয়ে গেল তো। তাহলে 103কে 65 দিয়ে গুণ করলে কত হয়? প্রথমে 100 দিয়ে 65কে গুণ করলাম, প্লাস 3 দিয়ে 65কে গুণ করলাম। 3 দিয়ে 65কে গুণ করলে হয় 195 ডিভাইডেড বাই 36। তাহলে কত এলো? 5 9 6 6 বাই 36। ডাইরেক্টলি 36 দিয়ে ভাগ করো তো। 36 একে 36, 1 36 72 60, তার মানে হচ্ছে এটা যাবে কত দিয়ে? 8 দিয়ে যাবে। তারপরে আসছে 5, তাহলে 18 দিয়ে অ্যান্সার যেটা আছে সেটা আমাদের হবে। দেখা যাক, 194 হবে না, 134 হবে না, 103 হবে না, তাহলে পড়ে রইলো কত? 186। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। তাহলে কত আসবে? 185 পয়েন্ট সামথিং আসছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 186। ক্যালকুলেশনের জন্যই অঙ্কটা দিয়েছিল, কিন্তু আমাদের প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। প্রসেসটা কি দেখলাম? এমপি, এসপি আর সিপি, যার রেশিও আমরা নিই, পান্ডব মেথড, যেটা আগের দিন আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা ক্যালকুলেশন একটু ক্যালকুলেটিভ করে নিও। হুম, ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে না। দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹1000। বাহ, ভালো কথা। তাহলে এমপি আমাকে বলে দিয়েছে কত টাকা? মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹1000। বেশ। আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 20%, তাহলে মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত পার্সেন্টের? 20%। 20%-এর ডিসকাউন্ট দিলে আমরা পাই কি? এসপি পাই। তাহলে এসপি কত হবে? এর ওপর যদি 20% ডিসকাউন্টই দেওয়া হয়, দিয়ে বলেছে মার্ক অন দ্য মার্ক প্রাইস এ শপকিপার মেক্স এ প্রফিট অফ ₹300। প্রফিট কামিয়েছে কত? ₹300। কোনো অসুবিধা নেই। তাহলে আগে দেখো, মার্ক প্রাইস থেকে যদি 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তার এসপিটা কত হয়? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু না করে একবারে 1000-এর 20% মানে কত? 200। অর্থাৎ আমি ডিসকাউন্ট দিচ্ছি কত টাকার? 200 টাকার ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে 1000 টাকার জিনিসে 200 টাকার ডিসকাউন্ট দেওয়া মানে আমার এসপি কত? 800 টাকা সেলিং প্রাইস। এরপর কি বলেছে না, 30% আমার 300 টাকা আমার প্রফিট কামাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমার প্রফিট এসছে কত? 300 প্রফিট। এদের মধ্যে রিলেশন হচ্ছে কি না, ₹300 প্রফিট। তাহলে 800 টাকায় বিক্রি করে যদি আমার 300 টাকা প্রফিট হয়, তাহলে আমার কস্ট প্রাইস কত? 500 টাকা। স্বাভাবিক ব্যাপার, এতদিন ধরে করছো, এর আগেও প্রফিট অ্যান্ড লস আমি করিয়েছি। ঠিক আছে, এবার জানতে চেয়েছে হিজ গেইন পার্সেন্টেজ, অর্থাৎ এই যে 800 আর 500 এদের মধ্যে গ্যাপ কত? আমরা জানি 300 টাকা। তাহলে 300 টাকার প্রফিট হচ্ছে 500 টাকার ওপরে, পার্সেন্টেজ মানে 100%। খুব পাতি অঙ্ক একটা, কিন্তু করতে হবে। 0 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 60, অর্থাৎ 60%। 60%। ক্লিয়ার? চলো নেক্সট। A shopkeeper earns a profit of 12% on selling a book and 10% discount on the printed price. Printed price কথাটার মানেই কি? মার্ক প্রাইস। মার্ক প্রাইসও লেখা থাকে বা প্রিন্টেড প্রাইসও লেখা থাকে। দ্য রেশিও অফ কস্ট প্রাইস টু দ্য প্রিন্টেড প্রাইস ইজ, অর্থাৎ সিপি ইজ টু এমপি বার করতে বলেছে। সিএইচএসএল আসা প্রশ্ন, সিএইচএসএল এর নোটিফিকেশনও বেরিয়েছে, অনেক কটা ভ্যাকেন্সি আছে, ফিল আপ করো যারা যারা দেখছো। ঠিক আছে, এই সিলেবাসও আমি 2-3 মাসের মধ্যেই কমপ্লিট করে দেবো এখানেও, অনলাইনেও। তো যাই হোক, তাহলে আমাদের কাজ কি? এমপি, এসপি, সিপি। 12% প্রফিট, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/25। 10% ডিসকাউন্ট, ফ্র্যাকশন ভ্যালু 1/10। হয়ে গেছে, তো করে ফেলো। তাহলে দেখো,
আর্নস এ প্রফিট অফ 3/25। আচ্ছা, তাহলে 25 যদি আমার সিপি হয়, 3 হচ্ছে আমার প্রফিট, অর্থাৎ 28 হচ্ছে আমার এসপি। কারোর কোনো সন্দেহ নেই। এরপর বলেছে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 10 যদি আমার এমপি হয়, 1 হচ্ছে আমার ডিসকাউন্ট, অর্থাৎ 9 হচ্ছে আমার কি এসপি। এবার আমাদেরকে কি করতে হবে, যেটা যেখানে নেই সেটা সেখানে বসাবো। জাস্ট এ সেকেন্ড। যেটা যেখানে নেই সেটা সেখানে বসাবো। এর 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 তলে এর কাছাকাছি কে আছে, 9 আছে, আর এর আছে 28, বসিয়ে দিলাম। তাহলে কি এলো, 28 ইন্টু 10। আর জানতে চেয়েছে কি সিপি আর এমপি রেশিও, এসপিটা বাদই দাও, 25 ইন্টু 9। তাহলে কাটাকুটি করো, কত দিয়ে কাটবে বলো, 5 5 25, 5 2 10, তাহলে 56, আর এদিকে কত 45। তাহলে কি জানতে চেয়েছে, সিপি ইজ টু এমপি, ভুল করবে না। সিপি কত 45, এমপি কত 56। ওকে, চলো এটা দ্য রেশিও অফ কস্ট প্রাইস টু দ্য মার্ক প্রাইস। ক্লিয়ার? আচ্ছা দাদা, এই অঙ্কটাকে কি অন্যভাবে করা যেত না? এবার একটা প্রশ্ন আসে, ঠিক আছে, এই অঙ্কটা কি অন্যভাবে করা যেত না? তাহলে এই অঙ্কটা যদি আমি অন্যভাবে করি, তাহলে কিভাবে করব? কেন বলছি না, এর পেছনে একটা খুব ভালো কারণ আছে, খুব ভালো একটা লজিক আছে, ঠিক আছে? দেখো কি জানতে চেয়েছে আর কি চেয়েছে, দেখো কি বলেছে না, একটা প্রফিট পার্সেন্টেজ তোমায় দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ তোমাকে দেওয়া আছে। খুব মন দিয়ে দেখো, হ্যাঁ, একটা প্রফিট পার্সেন্টেজ তোমায় দিয়ে দিয়েছে, একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এরপর তারা জানতে চাইছে একটা কস্ট প্রাইস আর প্রিন্টেড মানে মার্ক প্রাইসের মধ্যে রিলেশন জানতে চাইছে, এমপিসিপি। তো এই এমপিসিপির একটা খুব ভালো রিলেশন আছে, এমপিসিপির একটা খুব ভালো রিলেশন আছে, এমপিসিপি রিলেশন। আর এই ফর্মুলাটা অঙ্ক করতে ভীষণ কাজে লাগবে, ঠিক আছে, এমপিসিপি রিলেশন। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আমি অনেক ফর্মুলা তোমাদেরকে বলি মনে রেখো না, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখলে খুব ভালো হয়, ঠিক আছে। নাহলে কিন্তু অনেক অঙ্ক করতে গিয়ে অনেক সময় লেগে যাবে, টাইম টেকিং। আজই করাবো। দেখো এমপিসিপির রিলেশন কি হয় না, দেখো সিপি বাই এমপি ইজ ইকুয়ালস টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ divided by 100 plus minus profit or loss percentage। এটা হচ্ছে ফর্মুলা। এবার তোমরা উল্টো দিয়েও বলতে পারো, যদি এমপি বাই সিপি লিখতাম, এমপি বাই সিপি, তাহলে কি হতো, এই ফর্মুলাটা উল্টে যেত, 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, হ্যাঁ, দুটোই হচ্ছে একই একই ফর্মুলা, শুধু উল্টে দিয়ে লেখা আছে। তো এটা এলো কি করে, আগে দেখো, আগে কোথা থেকে এলো দেখো, তারপরে তো আরো ইন্টারেস্টটা পাবে, ঠিক আছে। তো আমি যদি বলি যে আমরা একটা সম্পর্ক জানি, সিপি অর্থাৎ কস্ট প্রাইস নিজে থেকে 100%-এর সাথে সমান হয়, তাই তো। এরপর তাতে যদি আমরা এসপি বার করতে চাই, কি করি, ইনটু করি, দিয়ে কি করি, 100, প্রফিট হলে প্রফিট লিখি, আর যদি লস হয় তাহলে লসটাকে সেটা থেকে বাদ দিয়ে দিই। এটা করলেই আমরা কি পাই, এসপি, সেলিং প্রাইস পাই, হ্যাঁ কি না?
আবার দেখো, খুব ভালো করে দেখো, মার্কেট প্রাইস জানি তো আমরা, মার্কেট প্রাইস নিজে থেকে 100%-এর সাথে সমান হয়। সেখান থেকে আমরা এসপি কি করে বার করি না, একে গুণ করি যে ডিসকাউন্টের অ্যামাউন্টটা রয়েছে সেটা বাদ দিয়ে, হ্যাঁ কি না? এইটা থেকেও আমরা কি পাই, এসপি পাই। তাহলে এইটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। এই 1 আর 2 এর যে ইকুয়েশনটা রয়েছে, আমরা কার ইকুয়েশন দেখতে পাচ্ছি? দুটোই এসপির ইকুয়েশন, তাই না? তাহলে দুটোই যদি এসপির ইকুয়েশন হয়, তাহলে কি আমরা এই কথাটা লিখতে পারি না যে সিপি বাই 100% ইন্টু 100 প্লাস প্রফিট অর মাইনাস দিয়ে লস পার্সেন্টেজ ইকুয়ালস টু, বা তোমরা এখানে ইকুয়ালস না দিয়ে এখানেই লেখো, না তোমরা দেখতে পাবে না, এমপি বাই 100%, পাশাপাশিও লিখতে পারো, খুব সুবিধা হয় তাহলে, ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। দুটোই যেহেতু আমার এসপির ভ্যালু, তাহলে দুটো ইকুয়েশনকে আমি সমান বলতেই পারি, হ্যাঁ কি না? তো চলো দেখা যাক, তাহলে কি লিখলাম। যদি এমপি নিজে থেকে 100%-এর সাথে সমান হয়, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, এটা হচ্ছে আমার এসপির ভ্যালু, সমানই সিপি নিজে থেকে 100%-এর সাথে সমান ইন্টু 100 প্লাস দিয়ে প্রফিট মাইনাস দিয়ে লস, প্রফিট অর লস পার্সেন্টেজ। দুটো থেকেই আমরা এসপি পাই, এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে কি কাটাকুটি করা যায়, আর কোনো সম্পর্ক আসা যাচ্ছে? 100%-এর সাথে 100% কেটে দাও, উড়িয়ে দাও। তাহলে দেখো, এমপি আর ওই সিপিটাকে আমি নিচে নামিয়ে নিয়ে চলে এলাম, সিপি কি আসবে, সিপির সাথে এটা গুণ থাকবে, কোনাকুনি গুণ করলে তো ওটাই ফিরে আসতে হবে, প্রফিট অর লস পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এস্টাবলিশড হলো ফর্মুলাটা। এবার কেউ যদি ওপরে সিপি রাখতে চাও, তখন এই রেশিওটা উল্টে যাবে। ক্লিয়ার? একদম আশা করি ক্লিয়ার হয়ে যাবে, একবার দুবার দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা অঙ্কটায় ফিরে আসি, 41-এর যে ম্যাথটা রয়েছে সেটা আমরা ফিরে আসি। কি বলেছিল? আর্নস এ প্রফিট অফ 12%, বেশ ভালো কথা। তাহলে প্রফিট হচ্ছে আমার কত, 12%। ডিসকাউন্ট দিয়েছিল কত, 10%, ভালো কথা, ডিসকাউন্ট দিয়েছিল কত, 10%। এবার সিপি ইজ টু এমপি আমায় জানতে চেয়েছিল। কি করব দাদা, যা শিখিয়েছো তাতে বসিয়ে দাও। আমরা কি জানি, এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট আছে তো, তাই প্লাস রাখলাম, প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে এমপি বাই সিপি ইজ ইকাল টু 100 প্লাস 12, 100 মাইনাস 10, তাহলে কত হয়, 112 বাই 90। 2 দিয়ে কাটলে 56, 2 দিয়ে কাটলে 45। তাহলে সিপি ইজ টু এমপি সমান কত এলো, নিচেরটার সাথে নিচেরটা ইকুয়াল, তাহলে 45:56। কতটা ছোটতে এবং কত সুন্দরভাবে হয়ে গেল দেখেছো? হুম, আরো কতগুলো অঙ্ক করি, তাহলে আমরা খুব ভালো দেখতে পাবো। দেখা যাক। আফটার অফারিং আ ডিসকাউন্ট অফ 12.5%, অর্থাৎ আমাকে ডিসকাউন্টের ভ্যালু বলে দিয়েছে কত, 12.5%। আমি দু রকম করে করেই দেখাবো। প্রফিট পার্সেন্টেজ আমায় বলে দিয়েছে কত, 20। আমাকে কি জানতে চেয়েছে, সিপি আর এমপি রিলেশন। তাহলে সিপি বাই এমপি, কি বলেছিলাম, আগে ওপরে এমপি লিখছিলাম, নিচে সিপি, এখন উল্টে দেবো,
এমপির সাথে কার রিলেশন থাকে ডিসকাউন্টের, তাহলে ওপরে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। সিপির সাথে কার প্রফিট আর লসের সম্পর্ক, তাহলে প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। আমি যতবার ফর্মুলাটা লিখবো তোমরাও খাতায় যখন অঙ্কটা করবে না, ফর্মুলাটা যখন নতুন নতুন শিখছো যেহেতু, লিখে লিখে করো। সিপি বাই এমপি কত, 100 মাইনাস 12.5 ডিভাইডেড বাই 100 প্লাস 20, তাহলে কত হয়, ওপরটা করলে হয় 87.5 ডিভাইডেড বাই 120, তাই না? তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে বলো? না কাটতে পারলে এখানে একটা 10 লাগিয়ে নাও, খুব সুবিধা হবে। তাহলে 5 দিয়ে এটাকে কাটো 24, 5 দিয়ে এটাকে কাটলে হবে কত 175, 5 দিয়ে এটাকে কাটো 2, 5 দিয়ে এটাকে কাটো 35, তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি 35/48। তাহলে সিপি বাই এমপি, সিপি ইজ টু এমপি, তাদের রেশিও কত 35:48, 35:48। ক্লিয়ার? দাদা এই অঙ্কটা কি ফর্মুলা দিয়ে হতো না? অবশ্যই হতো। এটা হচ্ছে মেথড 1 যদি আমি বলি, মেথড 2 ফর্মুলা ছাড়া যদি করে দিই আমি তোমাদের। দেখো অঙ্ক তোমরা যেভাবে খুশি করো, অঙ্কটা করা জরুরি এবং টাইমের মধ্যে করা জরুরি। যদি টাইমের মধ্যে করতে চাও তাহলে এই ফর্মুলাটাকে করতে হবে। এটা কি রেশিও দিয়ে হতো না? অবশ্যই হতো। আমি আছি কি করতে, এক্ষুনি করে দেখিয়ে দেবো আমি, দেখো। দেখো তাহলে প্রফিট পার্সেন্টেজ কত ছিল 12.5, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত ছিল 10%, এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/8, এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয় 1/10, তাই তো? এবার আমাদের ফেমাস ফর্মুলা এমপি এসপি সিপি। তাহলে আমি ঠিক লিখেছি তো? হ্যাঁ, দেখেছো? হুম, এটা ছিল ডিসকাউন্ট পার্সেন্টেজ আর প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 20। আমি নিজের মতো করে একটা অঙ্ক দিয়ে দিচ্ছিলাম এখনই, করা যেত নাকি? অবশ্যই করা যেত, কিন্তু অঙ্কটা চেঞ্জ হয়ে যেত, তাই না? একবার দেখে নিই। ডিসকাউন্ট 12.5 আর প্রফিট হচ্ছে 20%। ওকে, চল, ডিসকাউন্ট হচ্ছে 12.5, প্রফিট, হ্যাঁ, এবার করা যাক। তাহলে 8 হচ্ছে আমার এমপি, 1 আমি ডিসকাউন্ট দিয়েছি, সিপি কত 7, 5 হচ্ছে আমার সিপি, 1 আমি প্রফিট কামিয়েছি, 6 হচ্ছে আমার কি এসপি। এবার যেটা যেখানে নেই সেটা সেখানে বসিয়ে দেবো, যা শিখেছি এতদিন। এখানে 7 ছিল না, 7 বসিয়ে দিলাম। এখানে 6 ছিল না, 6 বসিয়ে দিলাম। কার কার রেশিও জানতে চেয়েছিল? সিপি ইজ টু এমপি। করো, এমপি কত 8 ইন্টু 6 48, 5 ইন্টু 7 35, তাহলে 35:48। এই অঙ্কটা হয়তো তোমাদের মনে হবে যে দাদা খুব ছোট করে হয়ে গেল, কিন্তু এরকম অনেক অঙ্ক আছে যেটা ওই ফর্মুলা দিয়ে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আরও অঙ্ক করি আমরা, আরও ভালো বুঝবে। হাউ মাচ মোর পার্সেন্ট, দেখো অঙ্কটাই চেঞ্জ করে দিল, হাউ মাচ মোর পার্সেন্টেজ, হ্যাঁ, দেন কস্ট প্রাইস অফ আ শপকিপার should mark on the article so that after giving 30% discount he gains 20% profit। কত সুন্দর অঙ্ক বলো তো।
বলেছে কত, হাউ মাচ মোর পার্সেন্ট দেন এ কস্ট দেন কস্ট প্রাইসেস শপকিপার, মানে কস্ট প্রাইসকে শপকিপার কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্টের বেশি মার্ক করলে, মার্ক প্রাইসটাকে মানে কস্ট, মানে কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বেশি মার্ক করলে 30% ডিসকাউন্টও দেবে, অথচ সে 20% প্রফিটও আর্ন করবে। দারুণ অঙ্ক। আগে মেথড নাম্বার 1-এ যাই, যেটা আমরা ফার্স্ট মেথড, ফর্মুলা মেথড। সেটা কি? এখানে দেখো, এখানে সিপির কোনো সম্পর্ক, মানে এসপি যেটা আর কি, এসপির এই প্রফিট ছাড়া আর কোনো রিলেশন এখানে নেই। দেয়া আছে কি টার্ম? কস্ট প্রাইস আর মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রিলেশনে আমরা যাচ্ছি এমপি আর সিপির। আমরা খুব ভালো করে জানি যে সিপি বাই এমপি ইকুয়ালস টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, দিতে পারো নাও দিতে পারো ফর্মুলায়, 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। কি দিয়েছিল? 30% ডিসকাউন্ট দিয়েছে, দিক 100 মাইনাস 30, প্রফিট কামাচ্ছে কত? 20, 100 প্লাস 20, তাহলে কত হলো? ওপরে 70, নিচে 120, 7 আর 0 কেটে দিলাম 70-এর, তাহলে 7/12। তাহলে বলতে পারি সিপি বাই এমপি সমান কত? 7/12। অঙ্কে কি জানতে চেয়েছে? কত বেশি মার্ক করতে হচ্ছে। দেখো 7 হচ্ছে আমার সিপি, 12 হচ্ছে আমার এমপি, অর্থাৎ আমাকে 5 বেশি মার্ক করতে হচ্ছে। তাহলে 5 আমি বেশি মার্ক করছি, কার ওপর করছি? কস্ট প্রাইসের ওপর করছি, ইন্টু 100%। তাহলে 5/7 ইন্টু 100%, এর একদম ডাইরেক্ট ভ্যালু আমার যেহেতু মনে আছে আমি লিখে দিচ্ছি 71.3/7%। আর না হলে তোমরা 500/7 করে ভাগ দেখে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে কত সুন্দর করে ফর্মুলা দিয়ে একবারে হয়ে গেল। এবার যে ফর্মুলাটা তোমাদেরকে আমি রেশিওতে করিয়েছি সেটা দিয়ে হতো না, বা পাণ্ডব মেথড যেটাকে বলি আমি, সেটা দিয়ে হতো না? অবশ্যই হতো। কি বলেছে? ডিসকাউন্ট দিয়েছে কত? 30%। 30%। প্রফিট আর্ন করছে কত? 20%। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/10, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। এমপি, এসপি আর সিপি, এই তিনটি লিখি আমরা পরপর। তো লেখা যাক। 10 যদি আমার এমপি হয়, 3 বাড়িয়ে লিখছি 13। 5 যদি আমার সিপি হয়, 1 আমি প্রফিট কামিয়েছি, অর্থাৎ 6। এবার যেটা যেখানে নেই সেটা সেখানে বসিয়ে আমরা ইকুয়াল করে দেব। এর কাছে 13 নেই, 13 লিখে দিলাম। এর কাছে 6 নেই, 6 পাশেই ছিল, লিখে দিলাম। তাহলে আলটিমেটলি এমপি কত আমার? 60, আর সিপি কত আমার? 65। হলো কি হলো না? আচ্ছা, এক সেকেন্ড। 5 তো 6, এক সেকেন্ড, হ্যাঁ ডিসকাউন্ট দিয়েছিলাম, ডিসকাউন্ট দিয়েছি তো, উফ, ডিসকাউন্ট দিয়েছি, তাহলে কত? 7, 10-এ 3 ডিসকাউন্ট দিচ্ছি, 7, হ্যাঁ সরি 7, তাই না? তাহলে এটাতে হয়ে যাবে কত? 7। তাহলে 5/7 কত এলো? 35। 6/10 কত? 60। তাহলে আমি কত ডিসকাউন্ট দিচ্ছি? এই কত বেশি মার্ক করেছি? দেখো সিপি আমার 35 আর এমপি হচ্ছে আমার 60, তাহলে আমি কত বেশি মার্ক করছি? 25। তাহলে আমি 25 বেশি মার্ক করছি, কার ওপর করছি? 35-এর ওপরে করছি, ইন্টু 100%। 5 5-এ 25, 5 7-এ 35, 5/7 ইন্টু 100, অর্থাৎ 71.3/7%। ক্লিয়ার? দু রকম করেই করে দেবো আমি অঙ্কগুলো, তবে যেটা দরকার নেই সেটা করব না, ঠিক আছে? সেই অঙ্কটা আমি বলবো তোমাদেরকে ওই ফর্মুলাতেই যাও। নেক্সট অঙ্ক দেখা যাক। A dealer
allows his customer a discount of কত 18% and still gains 20% profit. If the article cost 1560, what is the mark price nearest rupees এ দেখা যাক। তাহলে মেথড নাম্বার 1 কি জানি, সিপি বাই এমপি is equal to 100 minus discount by 100 plus minus profit or loss percentage। বসিয়ে দাও। কস্ট বলেছে কত 1560, তাহলে সিপির ভ্যালু বলে দিয়েছে কত 1560। এমপি আমাদের বার করতে হবে। ডিসকাউন্ট দিয়েছে কত 18%, তাহলে 100 মাইনাস 18। প্রফিট কামিয়েছে কত 24, 100 প্লাস 24। এটা থেকে এটা বাদ দিলে হয় 82 আর এটা থেকে হয় 124। তাহলে এমপির ভ্যালু আমি ডাইরেক্ট লিখছি, 82টা দিকে নামিয়ে দেবো, 124কে এখানে তুলে দেবো। 1560 ইন্টু 124 ডিভাইডেড বাই 82। ক্যালকুলেশনটা একটু জটিলই বটে। 2 দিয়ে কাটলে 41, 2 দিয়ে কাটলে 62। এটাকে এটা দিয়ে যদি আমি গুণ করি 6 2 12, হ্যাঁ 12 যদি হয় তাহলে এদিকটা হচ্ছে 7, 7 7 হাতে থাকলো, এদিকে রয়েছে 6, তার মানে হচ্ছে 7 2 9 6 0 ডিভাইডেড বাই 41। তোমরা গুণটা নিজেদের মতো করে করো, আমি আমার মতো করে করলাম, ঠিক আছে, বাই 41। এবার এটাকে ক্যালকুলেশন করি আমরা। 2 দিয়ে গেল, তারপরে হচ্ছে 3 দিয়ে যাবে, তাহলে 2 3 তারপরে কিছু না কিছু একটা থাকবে। 2 3 দিয়ে কোন অ্যান্সারটা আছে, এখানে 5 আছে হবে না, এখানে 0 আছে হবে না, এখানে 1 আছে হবে না, তাহলে পড়ে রইল কোনটা, এটা 3 আছে, তাহলে এটাই আনসার। 2 3 5 9, গোটা ভাগটা করার দরকারই নেই। তাহলে এটা তো ছিল আমাদের মেথড নাম্বার 1 ডাইরেক্ট ফর্মুলা দিয়ে। এবার যদি আমরা এমপি এসপি রেশিও করে করতাম, তাহলে ডিসকাউন্ট দিয়েছে কত 18%, অর্থাৎ দেখো ডিসকাউন্ট কত 18%, এটা হচ্ছে মেথড নাম্বার 2। প্রফিট আর্ন করছে কত 24%, অর্থাৎ এর যদি আমি ফ্র্যাকশন ভ্যালু করি কত 9/50, এটার ফ্র্যাকশন ভ্যালু কত হবে 6/25। তাহলে আমাদের ফেমাস এমপি এসপি সিপি 50 যদি আমার এমপি হয়, 9 আমি ডিসকাউন্ট দিয়েছি, এসপি কত 41। 25 যদি আমার সিপি হয়, 6 হচ্ছে আমার প্রফিট, অর্থাৎ আমি বিক্রি করেছি কত 31-এ। কারোর কোনো ডাউট থাকার কথা না। এবার যেখানে যে নেই তাকে আমি বসিয়ে ইকুয়াল করে দেবো, তাহলে 31 এখানে বসিয়ে দিলাম, এখানে 41। 50 ইন্টু 31, 25 ইন্টু 41। এবার অঙ্কে কি বলে দিয়েছিল, কস্ট প্রাইসের ভ্যালু আমায় বলে দিয়েছিল, অর্থাৎ এর ভ্যালুই আমাকে বলে দিয়েছে কত 1560, আশা করি 1560। আমাকে বার করতে হবে কত এর ভ্যালু, এটার ভ্যালু কত আমায় বার করতে হবে। তাহলে করে দাও। এর ভ্যালু কি করে বার করব না, এটার যদি এটা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1560 ডিভাইডেড বাই 25 ইন্টু 41। আমি গুণটা করলাম না, এখানে দেখা যাক কিছু শর্টকাট করা যায় কিনা। 31-এর ভ্যালু কত হবে 31 দিয়ে এখানে মানে 50 ইন্টু 31 এর ভ্যালুটা কত না 1560 ইন্টু 50 ইন্টু 31 ডিভাইডেড বাই 25 ইন্টু 41। কোনো দিকেই কোনো শর্টকাট নেই, 25 2 50, এতে 41 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে 1560 আবার সেই 62 ডিভাইডেড বাই 41। অন ক্যালকুলেশন যেটা আসবে সেটা হবে কত 2359। আমি দুরকম পদ্ধতিতেই বলে দিলাম, যার যেটা পছন্দ হয় সে সেটাই করো, ঠিক আছে।
এবার তোমাদের হয়তো কনফিউজ হয়ে যায় কখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব আর কখন আমরা রেশিওতে যাব দাদা, পার্টিকুলারলি ওই মানে রেশিওর অঙ্কটা কখন ফর্মুলা দিয়ে হবে বা ফর্মুলার অঙ্কটা কখন রেশিও দিয়ে করবো আর কি, এই যে কনফিউশনটা। দেখো যখন ডিসকাউন্টের সাথে পাতি কথা একদম এইভাবে মনে রাখবে, যখন এমপি আর সিপির আমাকে রিলেশন বার করতে দেবে তখন আমরা এই ফর্মুলাতেই যাব, যেখানে আমার সেলিং প্রাইসের কোনো দরকার নেই, দিল না দিল চাই আমার কোনো কিছুতে যায় আসে না, ঠিক আছে। সেলিং প্রাইসের কোনো ভ্যালু নেই, কারণ এই অঙ্কটাতে দেখো এই যখন এইভাবে করলাম আমার এই সেলিং প্রাইসটার কোনো ভ্যালু রইলো, কোনো ভ্যালুই নেই, তাই না? ভ্যালুই নেই, সুতরাং আমার করার দরকারই নেই, আমরা ডাইরেক্ট ফর্মুলায় যাব, ঠিক আছে। তো এইভাবে বুঝতে হবে। তবু আমি সব অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে দুরকম প্রসেসেই, এবার তো চয়েস ইজ ইয়োর্স। চাকরি পেতে গেলে ভাই তোমাদেরকে ফর্মুলাটাই যেতে হবে। দেখো, a shopkeeper earns a profit of 17% on selling a book at 10% discount on the printed price বা mark price. Printed price মানেই হচ্ছে mark price. If the cost price is rupees 500, তাহলে প্রিন্টেড প্রাইসটা কত? ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করে দাও, মানে কোনো ঝামেলাই রেখো না। সিপি বাই এমপি ইজ ইকাল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। আর বারবার বলছি ফর্মুলাটা লেখো, নাহলে মনে থাকবে না, কার কাছে কোথায় লিখবো কিছুই মনে থাকবে না। ডিসকাউন্ট হচ্ছে কত? 10, আর প্রফিট হচ্ছে কত আমার? 17, তাহলে 100 প্লাস 17। এবার করো, তাহলে সিপি বাই এমপি ইজ ইকাল টু 90 বাই 117। এবার কার ভ্যালু বলে দিয়েছে? কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত? 500 বাই এমপি 90 বাই 117। 9 দিয়ে এই শূন্য দিয়ে এই শূন্যকে আমি কেটে দিলাম, 9 দিয়ে একে কেটে দিলাম, কত? 9 13 117। এখান থেকে এমপি ডাইরেক্ট ভ্যালু বেরিয়ে গেল কত? 50 ইন্টু 13, অর্থাৎ 650। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো ফর্মুলা দিয়ে। যদি এটা আমরা কি বলি রেশিওতে বা ওই ফর্মুলায় করতাম, তাহলে কিভাবে করতাম? মেথড 2, আমি বলবো না করতে, তবুও করে দিচ্ছি, এখন করে দিই। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? প্রফিট হচ্ছে 17% আর 10% হচ্ছে আমাদের ডিসকাউন্ট, তো লিখে নাও। প্রফিট 17% ফ্র্যাকশন ভ্যালু 17/100 করতে হবে, উপায় নেই, তাই না? আর ডিসকাউন্ট 10%, অর্থাৎ এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। এমপি এসপি সিপি। তাহলে ডিসকাউন্ট যদি আমার 10% হয়, 10 হচ্ছে আমার এমপি, 1 হচ্ছে আমার ডিসকাউন্ট অর্থাৎ 9 হচ্ছে আমার সিপি। প্রফিট যদি 100 যদি আমার সিপি হয়, 17 হচ্ছে আমার প্রফিট অর্থাৎ 117 হচ্ছে আমার এসপি। এবার আমরা কি করব? যেখানে যে নেই তাকে সেখানে বসাবো, এখানে 9 আর এখানে 117, তাহলে 9 ইন্টু 100 আর এদিকে 117 ইন্টু 10। এবার কস্ট প্রাইসের ভ্যালু আমায় বলে দিয়েছে, অর্থাৎ এর ভ্যালু আমায় বলে দিয়েছে কত? 500, অর্থাৎ 900 ইউনিটের ভ্যালু আমায় বলে দিয়েছে কত? 500। 1 ইউনিটের কত? 500 বাই 900। বার করতে বলেছে মার্ক প্রাইস 1170, 500 ইন্টু 1170 ডিভাইডেড বাই 900। শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য এই কেটে দিলাম, 9 দিয়ে 13 130, 5 13 65, 650। ক্লিয়ার? তো যেভাবে খুশি করো, কিন্তু আমি বলবো ফর্মুলা দিয়েই করতে, বারবার বলছি। কিন্তু দেখো যেটা তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে করো, কিছু অঙ্ক ম্যানেজ করতে পারবে না কিন্তু এতে,
দেখো কিভাবে হয়, একটার পর একটা অঙ্ক দেখো। A shopkeeper marks his good at a price of 20% higher than the cost price and allows 10% discount on every item. Find his gain percentage. তাহলে এই অঙ্কটা যদি তোমরা রেশিও দিয়ে করতে যাও, হবে নাকি? হবে, কিন্তু আমি ডাইরেক্টলি বলবো আগে ফর্মুলা দিয়ে করো। কিভাবে হবে দাদা? সিপি বাই এমপি লিখলাম, 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। ওকে, তো দেখো কি কি বলেছে। 20% হায়ার দ্যান দ্য মার্ক প্রাইস, অ্যান্ড অ্যালাউজ 10% ডিসকাউন্ট দিয়ে জানতে চাইছে কি তার গেন পার্সেন্টেজ। তার থেকে বড় কথা, তাহলে 20% হায়ার দ্যান দ্য কস্ট প্রাইস, অর্থাৎ এটা এটা ডিসকাউন্টের ভ্যালু কত বলেছে? 10%। তাহলে 100 মাইনাস 10, এ নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা না। দিয়ে জানতে চেয়েছে কি তার গেন পার্সেন্টেজ, অর্থাৎ 100 প্লাস প্রফিট পার্সেন্টেজটা আমায় জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো, আর এমপি আর এসপির মধ্যে রিলেশন কি বলেছে না 20% হায়ার দ্যান দ্য কস্ট প্রাইস, অর্থাৎ এমপির ভ্যালু যদি আমার 100 হয় তার থেকে 20% হায়ার, অর্থাৎ 120তে আমার সিপি ইজ ইকাল টু 90 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজটাকে তোমরা প্রফিটও লিখতে পারো বা এক্সও ধরতে পারো, যা খুশি, ওখানে তো কোনো গল্প নেই। এই শূন্যর সাথে এই শূন্য আমি কেটে দিলাম, 2 6 12 5। তাহলে দেখো, আর 6কে এটা দিয়ে যদি আমি কাটি ডাইরেক্টলি, 6 1 6, 5 6 30, তাহলে 5 15 75। তাহলে আমি বলতে পারি 100 প্লাস প্রফিট ইজ ইকাল টু 75% দিয়ে দাও। তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান কি লিখতে পারি? পঁচিশ। আচ্ছা, তোমরা এইভাবে ঘুলিয়ে ফেলবে হয়তো, তোমরা এটা দেখো, ক্যালকুলেশনটাকে একটু অন্যভাবে দেখো। তোমাদেরকে এইভাবে বললে হয়তো তোমরা ঘুলিয়ে ফেলছো, তোমরা এভাবে দেখো, কাটাকুটি করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট ইয়েতেই করো। দেখো তাহলে, সরি, মার্কেট গুড 20% হায়ার দ্যান দ্য কস্ট প্রাইস, তাহলে 100 যদি আমার সিপি হয় তার থেকে 20%-এ আমি মার্ক করছি, অর্থাৎ 120-তে ইজ ইকাল টু 90 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে কাটো, 0 0 5 6, 5 18 90 করো। ঠিক আছে, তাহলে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইজ ইকাল টু 6 ইন্টু 18 কত হয়? 108। তাহলে ডাইরেক্টলি আমি এখান থেকে বলতে পারি কত প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে, এদিকে চলে যাবে আর 108 মাইনাস 100 ইজ ইকাল টু 8%। বেরিয়ে গেল আমার ফর্মুলা থেকে, ডাইরেক্টলি বেরিয়ে গেল। যদি এই অঙ্কটা আমরা রেশিওতে করতাম, কি বলেছে না সিপির থেকে এমপিটাকে বলেছে 20% হায়ারে মার্ক করা হয়েছে, 20% হায়ারে মার্ক করেছে। তাহলে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বাবা? 1/5। আর তারপরে কি বলেছে না 10% ডিসকাউন্ট অ্যালাউ করেছে, অর্থাৎ এমপি থেকে 10% ডিসকাউন্ট দিচ্ছে কাকে? এসপিতে। তাহলে এক্ষেত্রে দেখো, দুক্ষেত্রেই আমার এমপিটা কমন রয়েছে, তো তাই আমি ক্যালকুলেশনের সুবিধার্থে এমপিটাকে মাঝে রাখলাম, একদিকে এসপি রাখলাম আর একদিকে সিপি রাখলাম। দুটোই যেহেতু আমার এমপিটা কমন টার্ম, এদিকেও আর এদিকেও কস্ট প্রাইসের থেকে 20% বেশিতে মার্ক প্রাইস করা হচ্ছে, এখানে একটা এমপি পাচ্ছি, আর এদিকে 10% আবার ডিসকাউন্টও দিচ্ছে, কার ওপর দেয়? এমপির ওপর দেয়। তাহলে এটা একটা কি কমন টার্ম। এই কমন টার্মের জন্য আমি এটাকে মাঝখানে রাখলাম, কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার বসাও,
তাহলে প্রথম যদি সিপি এমপির মধ্যে রিলেশন লিখি, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, তাহলে 5 যদি আমার সিপি হয় 1 বাড়িয়ে লিখছি, অর্থাৎ এমপি কত 6। আর 10% ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ 10 যদি আমার এমপি হয় 9 হচ্ছে কি আমার এসপি। ক্লিয়ার? এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। ঠিক আছে, এবার যেটা যেখানে নেই সেটা সেখানে বসিয়ে দাও। এখানে 6 নেই, 6 বসিয়ে দিলাম। এখানে 10 নেই, 10 বসিয়ে দিলাম। 5 10 50, 6 10 60, 6 9 54। 2 দিয়ে কাটাকুটি করতে পারো, আমি বলবো কাটাকুটি করার দরকার নেই। কি জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? ফাইন্ড হিজ গেইন পার্সেন্টেজ। গেইন পার্সেন্টেজ কথাটার মানে সিপি আর এসপির মধ্যে রিলেশন। তাহলে সিপি হচ্ছে আমার 50, এসপি কত আমার 54। গেইন কত হচ্ছে 4। কার উপরে হয়, 50-এর উপরে হয়, ইন্টু 100%, অর্থাৎ 8% প্রফিট। ওই জন্য ওপরে তীর দিলাম। ক্লিয়ার? এটা হচ্ছে মেথড নম্বর 2। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় নাই। নেক্সট, এটা খুব ভালো অঙ্ক। দেখো কেন আমি তোমাদের ফর্মুলায় করতে বলছিলাম, এবার বুঝতে পারবে। The cost price of the cost price and the mark price of an item is 720 and 900। তাহলে এটা সিপি আর এটা এমপি। When it is sold at a discount of x% and the profit is 5x by 3%, what is the value of x? তাহলে এখানে এই যে x গুলোকে তোমরা যখন ভগ্নাংশে মানে ফ্র্যাকশনে করবে x বাই 100, 5x বাই 3 কে যখন ফ্র্যাকশনে করবে তখন আসবে কত, 5x বাই 300, অর্থাৎ কাটাকুটি করে হচ্ছে x বাই 60। তাহলে এইগুলোকে যখন আমরা রেশিও থেকে আবার যখন আমি সিপিএমপি রেশিওতে নিয়ে যাব, রেশিও মেথডে যদি করি, তাহলে সামলানোটা মুশকিল। তার থেকে দেখো একবারে যদি আমরা এই ফর্মুলায় ফেলে দিতে পারি, সিপি বাই এমপি। ফর্মুলা আমার জানা আছে, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। জানা আছে, বসিয়ে দাও। সিপি কত 720, এমপি কত 900, ডিসকাউন্ট কত দেওয়া হয়েছিল এক্স, তাহলে 100 মাইনাস এক্স, প্রফিট কত এসছে প্লাস 5x বাই 3। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে একটা সিম্পল টার্মের মধ্যে নিয়ে চলে এসো, ওদিকে করছি আমি। 720 বাই 900 ইজ ইকাল টু 100 মাইনাস এক্স বাই 100 প্লাস 5x বাই 3। শূন্যর সাথে শূন্য আমি কেটে দিলাম, 36 45। হ্যাঁ, তার থেকে তোমরা কি দিয়ে কাটবে বলো, 18 দিয়ে কেটে দাও। 4 18 72, 5 18 90, সমস্যা নেই। এই দিকটায় কি করব, 3 এখানে লসাগু করো, তাহলে 300 প্লাস 5x, আর 3টা উপরে উঠে চলে গেল, অর্থাৎ আমি লিখতে পারি 300 মাইনাস 3x ডিভাইডেড বাই 300 প্লাস 5x। এটা তো ধরো ছোটো ছেলেদের ছোটোবেলা থেকে তোমরা লসাগু করে আসছো ভগ্নাংশের, এটুকু তোমাদের করে নেওয়া উচিত আমার মনে হয়। কোনাকুনি গুণ করলে 1500 মাইনাস 15x ইজ ইকাল টু 1200 প্লাস 20x। এটা এদিকে নিয়ে চলে এসো, এটা এদিকে এক্সটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 35x ইজ ইকাল টু, এটা এদিকে নিয়ে চলে এলে 300। x এর ভ্যালু 300 ডিভাইডেড বাই 35 কত হবে, 5 7 35, 5 7 300, 70 বাই 60 বাই 7। 60 বাই 7 মানে হচ্ছে 7 8 56 এত পার্সেন্ট। ক্লিয়ার? 8 পূর্ণ 4 বাই 7, অপশন দেখা যাক, 8 পূর্ণ 4 বাই 7, এটা হচ্ছে আমাদের আনসার। এইখানেই যদি তোমরা এটাকে ফ্র্যাকশনে ভাঙতে, তাহলে কি আসতো, x বাই 100,
এটাকে ফ্র্যাকশনে ভাঙলে কি আসতো, 5x/300, এখানে কাটাকুটি করতে তোমরা দিয়ে x/60 লিখতে, দিয়ে তারপর আর সামলাতে পারতে না, কারণ এদিকে একবার তোমাকে যদি 100 লিখতে হতো, এখানে আবার 100 - x, ঠিক আছে, তো ঝামেলাটা অনেকটা বড় হয়ে যেত। সেই জন্য আমি বলবো কি, যে এতে যেও না। ক্লিয়ার? একদম ডাইরেক্ট ফর্মুলায় ফেলে দাও। বোঝা গেল? তাহলে অ্যান্সার কত? 8×4/7। আমি তো লাইন বাই লাইন ক্যালকুলেশন করছি, ওই জন্য দেখতে বড় লাগছে। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এভাবেই করো, কিন্তু পরীক্ষার হলে তো এইগুলো লিখো না, এই লাইনটা লেখার পর ডাইরেক্ট এই লাইনটা লেখার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো তাহলে এই অ্যান্সারটা আসতে সুবিধা হবে। চলো আরও যদি এরকম কিছু অঙ্ক থাকে দেখি, আশা করি আছে। হ্যাঁ, এটা আর একটা খতরনাক অঙ্ক। দেখো, মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 840, হয়ে গেছে। এ শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 15% on the mark price and still get a profit of 19%. What is the cost price of the article? Direct formula, MP by CP, বা তোমাদেরকে যে ফর্মুলাটা আমি মুখস্থ করাচ্ছি লিখে লিখে সেটাই লেখো, CP by MP। কত? 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। যতবার ফর্মুলাটা পারবে ততবার লেখো, ঠিক আছে। কস্ট প্রাইস আমার জানতে চেয়েছে, বেশ। 840 হচ্ছে আমার মার্ক প্রাইস, ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়েছে? 15%। প্রফিট হয়েছে কত? 19%। তাহলে এদিকে 85 আর এদিকে 119। কাটাকুটি করতে পারো, 17 দিকে একবারে কাটাকুটি করা যাবে। 5 17 85, 7 17 119। তাহলে সিপি বাই 840 ইজ ইকাল টু 5/7। 5/7, 7 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারো, 7 12, বা তোমরা একবারে এদিকে লেখো 840 ইন্টু 5/7। 7 দিয়ে এটাকে কাটলে কত হয়? 120। তাহলে 5 12 60, 600। ক্লিয়ার না? ক্লিয়ার না, একদম জল ফর্মুলা দিয়ে, ঠিক আছে। চলো দেখা যাক। When an article is sold at 5% discount, then there is a profit of 14%. If the discount is 11%, what will be the profit percentage? খুব ভালো অঙ্ক, আগে বোঝো ব্যাপারটা, কি করব কি না করব সেটা পরের ব্যাপার। বলছে একটা আর্টিকেল, ধরো এই পেনটা, এই পেনটাকে আমি 5% ডিসকাউন্ট দিচ্ছি, দিয়ে আমার প্রফিট হচ্ছে কত? 14%। এবার এই পেনটাই যখন আমি 11% ডিসকাউন্ট দেব, তখন আমার প্রফিট পার্সেন্টেজটা কত? এক্ষেত্রে তোমরা যদি পার্সেন্টেজ বার করো বা রেশিও করে করতে যাও, পুরো ঘেঁটে যাবে। কি করব দাদা? ফর্মুলা। কোন ফর্মুলা? আবার কি নতুন? না, যা শিখেছি তাই। দেখো কি শিখেছো তোমরা? সিপি বাই এমপি, 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস প্রফিট অর লস পার্সেন্টেজ। এই তো শিখেছো। এবার দেখো, এই যে আর্টিকেলটা আমি বললাম 5% ডিসকাউন্ট দিচ্ছে, আমার 14% লাভ হচ্ছে, এর যে কস্ট প্রাইস সেই নিয়ে আমি তো কিছু বলছি না, যে আবার আমি নতুন করে কিনতে গেলাম, নতুন করে মার্ক প্রাইস করতে গিয়েছিলাম, এসব তো আমি বলছি না। তাহলে এর যে সিপি আর এমপির যে রেশিওটা, এটা আলটিমেটলি আমার মোটামুটি ফিক্সডই রইল। চেঞ্জ হচ্ছে কোথায়? এই ডিসকাউন্টে আর প্রফিট আর বা লসের পার্সেন্টেজ যেটা হবে সেটাতে চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফর্মুলাটারই এক্সটেন্ডেড ফর্মুলাটা কি না, এখানে D1 P1 L1 পার্সেন্টেজ ইজ ইকাল টু 100 মাইনাস D2% বাই 100 প্লাস মাইনাস প্রফিট বাই L2 পার্সেন্টেজ। আর একটা যদি থাকতো তাহলে আর একটা 3 লাগিয়ে দিতাম, মানে 100 মাইনাস D3 বাই 100 প্লাস P3 L3 পার্সেন্টেজ। যতগুলো থাকতো ততগুলো লাগিয়ে দিতাম।
বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? কারণ আমার যে এমপিটায় যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম কস্ট প্রাইসটা, আর তার যে মার্ক প্রাইস রয়েছে, সেখানে এখানে কোনো চেঞ্জের কথা তো লেখা নেই, অর্থাৎ এইটা তো আমার কোনো চেঞ্জ হচ্ছেই না। আমার যা চেঞ্জ হচ্ছে ডিসকাউন্ট আর প্রফিট পার্সেন্টেজে চেঞ্জ হচ্ছে, তাহলে এটাই লিখবো। তাহলে দেখো এই উপরের ইকুয়েশনটা থেকে যদি আমি লিখতে চাই, কি লিখতে পারি? 100 মাইনাস D1 পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস P1 বাই L1 পার্সেন্টেজ ইজ ইকাল টু 100 minus D2 percentage divided by 100 plus minus P2 by or L2 percentage। কি দেয়া আছে না, বলেছে যে an article sold at 5% discount, অর্থাৎ D1 এর ভ্যালু আমার দেওয়া আছে কত 5%, আমি ধরে নিচ্ছি D1 টা। দেন দেয়ার ইজ এ প্রফিট অফ 14%, অর্থাৎ P1 এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে কত 14%। ডিসকাউন্ট দিচ্ছে তারপরে কত 11%, অর্থাৎ D2 এর ভ্যালু আমাকে বলেছে 11%। জানতে চেয়েছে কত P2 এর ভ্যালুটা কত, বসিয়ে দাও। তাহলে 100 মাইনাস D1 কত 5%, 5। প্রফিট হচ্ছিল কত 14%-এর, প্লাস 14। এরপরে বলেছে আমি 11%-এর ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ 100 মাইনাস 11, 100 প্লাস প্রফিট, বসিয়ে দাও। এটা করলে 95, এটা করলে 114, এটা করলে কত হয় 89, 100 প্লাস প্রফিট। ক্লিয়ার? 100 প্লাস 100 প্লাস প্রফিট বলেছে, এক সেকেন্ড। প্রফিট তো কাটাকুটি করো। 100 প্লাস প্রফিটটাকে ওপরে রেখে দিলাম, আর এদিকে রাখলাম কত 89 ইন্টু 114 ডিভাইডেড বাই 95। 19 দিয়ে কাটাকুটি করা যাবে একবারে? হুম 5 19 95, 6 19 114, তো কেটে গেল, তাই না? হুম কেটে গেছে। তাহলে এদিকে 5টাকে গুণ করে দিলাম, 500 প্লাস 5p ইজিক্যাল টু 6কে এটা দিয়ে গুণ করলে হচ্ছে 534। তাহলে 5p বা প্রফিট আর কি ইজিক্যাল টু এটা এদিকে চলে গেলে 34। তাহলে p এর ভ্যালু আমি ডাইরেক্ট পেয়ে গেলাম কত 34, মানে হচ্ছে 34/5 আর কি। 34/5 মানে হচ্ছে 6.8%। বাহ, দারুণ অঙ্ক আছে অপশনে, 6.8%, মেন্সে আসা অঙ্ক। তো বোঝা যাচ্ছে ফর্মুলাটা কতটা ইম্পর্টেন্ট। কারুর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই জায়গায়, তাহলে আমি বলবো আরেকটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? আরেকটা উদাহরণ তোমরা দেখো। দেখো এই অঙ্কটারই আরেকটা উদাহরণ দিচ্ছি, এরকম টাইপেরই একটা অঙ্কের, ঠিক আছে? একটু মোটা করে লিখি অঙ্কটার জন্য। ধরো প্রফিট 1% তোমায় বলে দিয়েছিল 5%। প্রফিট, আচ্ছা, প্রফিট হচ্ছে কখন? প্রফিট 1 হচ্ছে যখন আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়েছিলাম ধরো 10, দিয়ে তারপরে বলেছে আবার আমার প্রফিট হচ্ছে কত 5 হচ্ছে, তো 10%ই ধরো। তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি কত দিয়েছি, এই ধরো অঙ্ক। ল্যাঙ্গুয়েজটা একই ল্যাঙ্গুয়েজ, মানে ওপরের ল্যাঙ্গুয়েজের সাথে পেস্ট করে দিয়ে এই অঙ্কটাই দিয়েছে, ধরো এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে কি করব? না দেখো ফর্মুলায় বসাবো, 100 মাইনাস ডিসকাউন্ট D1 বাই 100
প্লাস P1, কারণ এখানে লস নেই বলে আমি লসটাকে হাঁটাচ্ছি, সমান 100 মাইনাস D2 ডিভাইডেড বাই 100 প্লাস P2। বসাও। 100 মাইনাস D1 কত 10, 100 প্লাস প্রফিট কত 5, 100 D2টা আমার জানা নেই, 100 প্লাস 10, তাহলে কত আসছে ওপরে 90, 105 ইজ ইকাল টু ওপরে 100 মাইনাস D2 ডিভাইডেড বাই 110। এই শূন্য, সরি কাটাকুটি করা যাবে না, 110 5 দিয়ে কাটো, 5 21 18, 3 6 18, 3 7 21, কোনাকুনি গুণ করলে 700 মাইনাস 72 অর্থাৎ ডিসকাউন্ট পার্সেন্টেজ সমানই 6 ইন্টু 110 করলে 660, 72 ইজ ইকাল টু 40। তাহলে D2 ভ্যালু 40/7 অর্থাৎ 5 পূর্ণ 5/7। এত পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট দিতে হয়েছে, কত 5 পূর্ণ 5/7%। এটা হয়ে যাচ্ছে আমার কি আনসার। বুঝতে কোনো অসুবিধা হবে না, তোমরা শুধুমাত্র বাড়িতে একবার করে প্র্যাকটিস করো। দেখা যাক এরকম অঙ্ক আর কিছু আছে কি নেই। দেখো কি বলেছে, a shopkeeper makes a profit of 12.5% after allowing a discount of 10% on the mark price of the, find his profit percentage if the article sold at the mark price। একই অঙ্ক, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দিয়েছে। কিভাবে? অ্যাট দ্য মার্ক প্রাইসে সেন্ড করা মানে কি, যখনই বলছে আমরা যখন দেখো আমরা যখন মার্ক প্রাইসে সেন্ড করছি, সেল করছি, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত 0। কি করে? যেটা মার্ক ছিল 199, তোমরা হলে গেছো শপিং মলে, তো শপিং মলে গিয়ে যে 199 টাকা লেখা থাকে, তোমাদেরকে 199 টাকাই তো পে করতে হয়। সেরকম ভাবো দোকানদারে, এই যেমন ধরো কোনো দোকানে গিয়ে তোমরা কিছু কিনতে যাচ্ছ, দাদা 100 টাকা বললে দাদা 60 টাকা নিন। এটা যেটা করতে পারো, যেখানে মার্ক প্রাইসেই সোল্ড করছে, যেমন হচ্ছে শপিং মলগুলো, সেখানে তাহলে ডিসকাউন্টটা কত 0, যখন তারা মার্ক প্রাইসেই সেন্ড করছে। সেল করছে যখন মার্ক প্রাইসেই, তখন তাদের ডিসকাউন্টটা কত 0। অর্থাৎ এখানে D2 ভ্যালু কত বলে দিয়েছে 0, P1 আমায় বলে দিয়েছে কত 12.5%, D1 আমায় বলে দিয়েছে কত 10%, D2 আমায় বলে দিয়েছে কত 0। বার করতে হবে কি P2টা কত, তাই তো বলেছে ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ সোল্ড অ্যাট দ্য মার্ক প্রাইস, সোল্ড অ্যাট দ্য মার্ক প্রাইস মানে বা ডিসকাউন্ট 0। লাগিয়ে দাও, ফর্মুলাটা আবার লিখছি, 100 মাইনাস ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট ইজ ইকাল টু 1 দিয়ে দিলাম, 100 মাইনাস D2 ডিভাইডেড বাই 100 প্লাস P2, ওর এপারে বসিয়ে দেবো। তাহলে 100 মাইনাস D1 এর ভ্যালু কত 10, প্রফিট হচ্ছিল কত 100 প্লাস 12.5 ইজ ইকাল টু 100 মাইনাস D2 জানি না, সরি D2 ভ্যালু আমার জানা আছে 0, 100 প্লাস P2। তাহলে এটা করলে কত হয় 90, এখান থেকে এটা করলে 112 টাকা 50 পয়সা ইজ ইকাল টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস P2। এই 90 এর সাথে এর একটা শূন্য আমি কেটে দিলাম, এবার কোনাকুনি গুণ করছি, 900 প্লাস 9 P2, এটাকে এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে, শূন্যটা উঠে চলে যাবে, চলে গেল
পি টুর ভ্যালু কত? 1125 মাইনাস 900 ডিভাইডেড বাই 9, অর্থাৎ 225 ডিভাইডেড বাই 9 কত দিয়ে যায়? ডাইরেক্ট 25%। তাহলে পি টুর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 25%। কেমন লাগলো? অঙ্কটা পড়ো, অঙ্কটা বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। ঠিক আছে, অঙ্কটা এমন কিছু নয়। চলো নেক্সট। ও তোমাদের হয়তো মনে হচ্ছে যে দাদা আমাদেরকে রেশিও ধরে ধরে করে দিচ্ছ না। আমি ফর্মুলা দিয়ে করার জন্যই বলছি। আচ্ছা এই অঙ্কটা চলো আমি তোমাদেরকে রেশিও দিয়েও করাচ্ছি, ফর্মুলা দিয়েও করাচ্ছি। ঠিক আছে, তো প্রথম আমি যেটা ফর্মুলা শিখিয়েছি মেথড 1-এ সেটাই যাচ্ছি। কি অঙ্ক আছে আমি এখনো জানি না, আমি পড়বো এবার। চলো দেখা যাক কি হয়, রেশিও দিয়ে হবে নাকি হবে না, দেখা যাক কোনটায় আসা হয়, তোমরাই বুঝবে এরপরে যে কেন করাচ্ছে। কি বলছে? বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 1170 টাকা এ ম্যান অ্যালাউজ 10% ডিসকাউন্ট। এসপিটা বলে দিয়েছে 1170, ডিসকাউন্ট দিয়েছে 10%, দিয়ে বলেছে 30% প্রফিট আর্ন করে। ইফ দ্য আর্টিকেল সোল্ড অ্যাট 5% ডিসকাউন্ট দেন হোয়াট শুড বি দ্য প্রফিট পার্সেন্টেজ? মেথড 1 অর্থাৎ ফর্মুলাতে যদি যাই আমি, কি আছে দেখো, ডিসকাউন্ট আমায় D1 দিয়ে দিয়েছে কত? 10%। প্রফিট কামাচ্ছে কত? P1 30%। বেশ, তারপরে D2 বলেছে 5%, P2টা কত আমার জানতে চেয়েছে। এই 1170 ভ্যালুটা কাজে লাগলো কি আমার এই ফর্মুলায়? লাগলোই না, লাগলোই না। ঠিক আছে, ফর্মুলা মেথডে লাগছেই না। দেখো তাহলে আমার ফর্মুলা কি? 100 মাইনাস D1 বাই 100, প্রফিটে আছে তাহলে প্লাস P1 ইজ ইকাল টু 100 মাইনাস D2 বাই 100 প্লাস P2। বসিয়ে দেবো, 100 মাইনাস 10 ডিভাইডেড বাই 100 প্লাস 30 ইকুয়ালস 100 মাইনাস 5 বাই 100 প্লাস P2। তাহলে কত এলো? ওপরে 90, নিচে 130, এখানে 95, এখানে হচ্ছে 100 প্লাস P2। এটা একবার ওইদিকে লিখি, তাহলে 90 বাই 130 ইজ ইকাল টু 95 বাই 100 প্লাস P2 করো। 0 0 আমি কেটে দিলাম, 9 দিয়ে তো ডাইরেক্টলি কাটা যাবে না, করো 900 প্লাস 9 P2, 95 ইন্টু 13 কত আসবে? 10 দিয়ে গুণ করলে 950, 950, আর এদিকে হচ্ছে 3 দিয়ে 95কে গুণ করলে হয় 285। তাহলে কত আসছে? এটা আসছে 5 3 12। তাহলে P2-র ভ্যালু কত? 1235 মাইনাস 900 ডিভাইডেড বাই 9, অর্থাৎ 335 বাই 9। ক্যালকুলেশনটা একটু করতে হবে তোমাদের। এটা ভ্যালু কত? 37.2/9% P2। তাহলে এক্ষেত্রে আমার এসপির যে ভ্যালু সেটা কিন্তু কাজেই লাগলো না। ঠিক আছে, করতে কিন্তু আমার এসপিটার কোনো কাজেই লাগলো না, এই ভ্যালুটার কোনো কাজেই নেই। ঠিক আছে, ফর্মুলা মেথডে যখন আমি করছি তখন কিন্তু আমার এইটা কোনো কাজেই লাগলো না। এরপর যদি আমরা রেশিও মেথডে করি, করো, কে বারণ করেছে? করে দেখাচ্ছি। ঠিক আছে, মেথড নাম্বার 2। কেন করতে মানা করছি এর পরে বুঝতে পারবে। দেখো কি বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল রুপিস 1170 টাকা। তাহলে এসপিটা আমার বলে দিয়েছে কত? 1170।
এ ম্যান অ্যালাউ 10% ডিসকাউন্ট অ্যান্ড আর্ন 30% প্রফিট। তাহলে ডিসকাউন্ট দিচ্ছে কত? প্রথমে 10%, এবং তার সাথে সাথে সে প্রফিট কামাচ্ছে কত? 30%। এই সেন্টেন্সটার পর কি বলেছে দেখো, ইফ দ্য আর্টিকেল সোল্ড অ্যাট 5% ডিসকাউন্ট হোয়াট উড বি দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে এই আর্টিকেলটাকে যখন আমি 5% ডিসকাউন্ট দেব, আমি তো জানিই না যে এর কস্ট প্রাইসটা কত, কারণ আমাকে আলটিমেটলি বার করতে হবে কি, হোয়াট উড বি দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে কস্ট প্রাইস না জানলে আমি প্রফিট তো বার করতে পারবোই না। যখন আমি ফর্মুলায় ফেলে দিচ্ছি তখন কিন্তু দেখো আমার কোনো ঝামেলাই রয়েছে না, হচ্ছে কি? হচ্ছে না। কিন্তু যদি আমি ফর্মুলায় না করি এবং রেশিওতে আসি, তাহলে দেখো আমাকে কি বার করতে হবে? প্রফিট পার্সেন্টেজটা বার করার জন্য আমাকে কস্ট প্রাইসটা বার করতে হবে। তাহলে কস্ট প্রাইস বার করব কি করে দাদা? আগে কস্ট প্রাইস বার করো এখান থেকে। তাহলে যে ফর্মুলা শিখিয়েছি, এমপি, এসপি এবং সিপি। তাহলে ডিসকাউন্ট দিয়েছিল 10%, অর্থাৎ 1/10। এটা হচ্ছে 3/10, ফ্র্যাকশন ভ্যালু জানা আছে। তো লেখো 10 যদি আমার এমপি হয়, 1 আমায় ডিসকাউন্ট দিয়েছে, 9 হচ্ছে আমার এসপি। আবার 10 যদি আমার সিপি হয়, 3 হচ্ছে আমার প্রফিট, তাহলে 3 হচ্ছে আমার এসপি। এবার যেটা যেখানে নেই সেটা সেখানে বসিয়ে দিতে বলেছে। 9, 13, 130, 9, 13, 117, 9, 10, 90। অঙ্কে বলেছে এসপি 1170, অর্থাৎ 17 ইউনিটের ভ্যালু কত? 1170 টাকা। মাল্টিপ্লাই বাই 10 করে হয়। সিপি যদি আমায় বার করতে হয়, ইন্টু এখানেও 10 করব, কত আসবে? 900 টাকা। তাহলে সিপি আমি পেয়ে গেছি কত? 900 টাকা। এটা করে আমি সিপি পেলাম। এরপর কি বলেছে না, যদি এই আর্টিকেলটাতে 5% ডিসকাউন্ট দেয়া হয় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এর সাথে সাথে ডিসকাউন্ট যখন দিতে হচ্ছে, তাহলে আমাকে এটাও বার করতে হবে। ইন্টু 10, কত? 1300 টাকা। তাহলে কি দাঁড়ালো? আমার এমপি, এসপি, সিপি, তাদের ভ্যালুগুলো কত কত দাঁড়ালো? 1300, 1170 আর 900। 1300, 1170 আর 900। ক্লিয়ার? এবার কি করেছে? 5% ডিসকাউন্ট দিচ্ছে। 5% ডিসকাউন্ট দিচ্ছে। আচ্ছা, এইভাবে না লিখে যদি আমি একটু গুছিয়ে লিখছি, এইখান থেকে এখানে, বা তোমরা ডাইরেক্টলি এখানে লেখো 5% ডিসকাউন্ট দিলে এসপির ভ্যালুটা কত হবে। না দেখো, তোমরা যদি করতে পারো খুব ভালো করা, যে 5, 13, 65 দিয়ে 650 টাকা এখান থেকে বাদ দিয়ে দিলে, বা 650 টাকা বাদ দিয়ে দিলে 1300 থেকে, দিয়ে এসপিটা লিখলে। বা যারা বুঝতে পারলে না, দেখো 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/20। এবার এমপি যদি আমার 20 হয়, এসপি কত হবে? 1 ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ 19। 20-র ভ্যালু আমি জানি কত টাকা এমপিতে? 1300। কি করে হয়? 65 দিয়ে গুণ করলে হয়। তাহলে 19কেও আমায় 65 দিয়ে গুণ করতে হবে, 65। 65 দিয়ে 19কে মাল্টিপ্লাই করলে কত হয়? 65 ইন্টু 20 করলে হয় 1300। সেখান থেকে আমি 1 মানে হচ্ছে 65 বাদ দিচ্ছি, অর্থাৎ 1235। তাহলে এতক্ষণ পর আমি পেলাম কি? 1235 টাকা পেলাম কি আমায়? এসপি পেলাম। ঠিক আছে, সিপি আমার 900 জানা আছে। সিপি তো আমার 900 জানা আছে। এখন 1235 টাকা হচ্ছে আমার এসপি, সিপি হচ্ছে আমার কত? 900 টাকা। তাহলে প্রফিট হচ্ছে কত টাকার? 335 টাকার। 335 টাকার প্রফিট কার ওপরে হয়? সিপির ওপরে হলো, ইন্টু 100%। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল,
তে আলটিমেটলি ওই একই সাংখ্য মান এলো, দেখো 335/9 এত পার্সেন্ট, অর্থাৎ অন ক্যালকুলেশন এটা আসবে কত, 37.2/9%। এটা ছিল মেথড নাম্বার 2। এবার তোমরা ঠিক করো তোমরা কোন মেথডে করবে, মেথড নাম্বার 1-এ যাবে নাকি মেথড নাম্বার 2-এ। বুঝতে পেরেছো? মেথড নাম্বার 1-এ যাবে যেখানে আমার এই 1170-এর কোনো দরকারই রইলো না মেথড নাম্বার 1-এ, নাকি মেথড নাম্বার 2-এতে এসে প্রত্যেকটার ভ্যালু বার করে যেভাবে করলাম সেভাবে করবে। অঙ্কে যদি চাকরি যদি পেতে হয়, অঙ্ক দুভাবে কেন 350 রকম করে করা যেতে পারে, কিন্তু যদি চাকরি পেতে হয় তাহলে আমি বলবো মেথড নাম্বার 1-এ। ক্লিয়ার? তো আজকে এই অঙ্কগুলো কি তোমরা বারবার করে প্র্যাকটিস করো। হ্যাঁ, নেক্সট দিন আমি প্রফিট অ্যান্ড ডিসকাউন্টের আরও 5-6, বেশি না 6-7টা অঙ্ক করাবো, আর কিছু এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে? তো আজকের জন্য ক্লাসটা কিন্তু এইটুকুই। আবার দেখা হবে কোথায়, নেক্সট ক্লাসে। বারবার করে করো, বারবার অঙ্কগুলো করো, কেমন? চলো, টাটা।